গভীর রাতে পুরনো সেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে থাকলে আজও বুক কেঁপে ওঠে, কারণ এখানে আজও শোনা যায় মন্দিরের মায়ের গল্প। এই ঘটনাটা আজ থেকে বহু বছর আগের। গ্রামের এক প্রাচীন শ্মশানের পাশে ছিল একটা ভাঙা মন্দির। লোকজন সেই রাস্তা এড়িয়ে চলত, কারণ সূর্য ডোবার পর ওখান দিয়ে কেউ গেলে সে আর ঠিক আগের মতো ফিরে আসতো না। আমি তখন ছোট, মায়ের হাত ধরে বহুবার সেই মন্দিরের পাশ দিয়ে গিয়েছি, কিন্তু মা কখনো চোখ তুলে তাকাতেন না। সেদিন প্রথমবার আমি একা ছিলাম। মন্দিরের সিঁড়ির কাছে আমি তাকে দেখলাম। একজন মহিলা, সাদা শাড়ি, মুখটা অদ্ভুতভাবে শান্ত, চোখ দুটো অনেক কিছুর কথা বলতে চাইছিল। তিনি বললেন, মা, একটু সাহায্য করবে? কণ্ঠস্বরটা মায়ের মতোই লাগলো, তবুও কোথাও যেন একটা ঠান্ডা ভাব ছিল। আমি এক পা এগিয়ে গেলাম। ঠিক তখনই মনে পড়ল, মা বলতেন শ্মশানের পাশে কখনো কারো ডাকে সাড়া দিতে নেই। আমি পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু পা দুটো নড়ছিল না। মহিলাটি হাসলেন। হাসিটা ধীরে ধীরে চওড়া হলো। তখনই আমি দেখলাম তার পা মাটিতে ছুঁয়েছে না। মাটি আর তার মাঝখানে শুধু শূন্যতা। তিনি আরও কাছে এলেন। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তিনি বললেন, আমি অনেক দিন ধরে এখানে আছি। আমার সন্তানেরা কেউ ফেরেনি। চোখ দুটো তখন আর মানবিক ছিল না। সেই চোখে ছিল ক্ষুধা, অপেক্ষা, অভিশাপ। পরদিন সকালে আমাকে মন্দিরের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু আমার মা বলতেন সেই দিনের পর আমি আর আগের আমি নই। আজও শ্মশানের মন্দিরের পাশে সাদা শাড়ির এক মা দাঁড়িয়ে থাকেন, নতুন কাউকে ডাকার জন্য। আজও কেউ রাতে ওই মন্দিরের সামনে দাঁড়ায় না, কারণ কিছু জায়গা শুধু ঈশ্বরের নয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।